আজকের মাহফিলগুলোতে বর্তমানে মাহফিলগুলোতে আমরা কথা বলতে গেলে কোনো হেজিটেশন ফিল করতে হয় না, কোনো দুশ্চিন্তা করতে হয় না, ঠিক কিনা বলেন? বিগত 16টি বছর মাহফিলের মঞ্চে উঠতেই স্লিপ ধরায় দেওয়া হতো, বলা হতো যে হুজুর আপনি ওই আসমানের উপরের আর জমিনের নিচের ওয়াজ করবেন, আসমানের উপরে আর জমিনের নিচের ওয়াজ করবেন, মাঝখানে মানে এই পৃথিবীর মাঝখানে যা আছে এগুলো কিছু বলবেন না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর এই কথাগুলি কেউ বলে না। যদিও আজকের একজনে বলছে যে হুজুর এখানে কোনো রাজনৈতিক কথাটা তো বললেন না, মাদ্রাসা তো সবাই মিলে আসে, আমরা করিডোরি এইভাবে মিলেমিশে আসি। তারপর আমি তো রাজনীতি আমি করব কেন? রাজনীতি কি আমার বাবার তৈরি নাকি? রাজনীতি করতে বলছেন আল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। রাজনীতি কোরআনে রাজনীতির আয়াত আছে না নাই? যদি এসে যায় আমি যদি চাপায়ে যাই তাহলে কিয়ামতের দিন জিহ্বা আগুনের কাছে দিয়ে জিহ্বা কাটবে কার? আপনার না আমার? কথা বলেন। কোরআনের একটা আয়াত যদি গোপন করি, আমি একটা আয়াত গোপন করলে জাহান্নামে যেতে হবে আমাকে। এজন্য দুনিয়ার মানুষকে ভয় করা যাবে না, আমাকে ভয় করতে হবে কাকে? যারা বলেন কাকে? তো বলতেছিলাম যে এক অফিসার যাচ্ছিল মদের আড্ডাখানায়, পথিমধ্যে মাগরিবের আজান হয়েছে, ড্রাইভার অফিসারের যে গাড়ি ড্রাইভার সে ছিল দিনদার পরহেজগার নামাজি। এরকম আছে না অনেক জায়গায়? দেখবেন ময়মনসিংহ শহরেও দেখবেন যে 5 তলা বিল্ডিং এর মালিক নামাজ পড়ে না কিন্তু দারোয়ান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? এরকম অনেক জায়গায় দেখতে পাবেন। ড্রাইভার ছিল নামাজি, দিনদার পরহেজগার, রাস্তা দিয়ে যাচ্ছে, জামাত শুরু হয়ে গেছে মসজিদে। এই দৃশ্য দেখে যারা নামাজি তাদের তো মন মানে না, ঠিক না? নামাজি লোক যারা, এরা যদি দেখে মসজিদে জামাত শুরু হয়েছে, এরা যদি আপনি শিকল দিয়েও বেঁধে রাখেন তাও পারবেন না, ঠিক না? যে কোনো মূল্যে সে জামাতে শরীক হবেই, চেষ্টা করবে। এখন ড্রাইভার বলছে সাহেব মসজিদ মে জামাত খড়ি হুই হ্যায়, এজা জলতি যায় মসজিদ সে নামাজ পড়ে আহো। স্যার যদি একটু পারমিশন দেন তাহলে মসজিদে গিয়ে আমি জামাতের সাথে একটু নামাজটা পড়ে আসি। এখন ওই সাহেব ও যাচ্ছিল কোথায়? কথা কয় না। কোথায় যাচ্ছিল? ও যাচ্ছিল ঢাকা ক্লাব, ও যাচ্ছিল অফিসার্স ক্লাবে, লেডিস ক্লাবে। তো সে যখন শুনতে পেল নামাজের কথা, বিরক্ত স্বরে সে তার ড্রাইভারকে বলল, আরে যা যা, যারে জলদি সে আনা, যা তবে তাড়াতাড়ি আসিস, দেরি করিস না কিন্তু। কেন? ওর মনটা পড়ে আছে মদের আড্ডাখানায়। ড্রাইভার তো মাশাআল্লাহ গাড়িটা সাইড করে পারমিশন যখন পেয়েছে, ড্রাইভার সোজা গিয়ে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো ইমাম সাহেবও তো মাশাআল্লাহ এমনই কাঁচা ছাড়া ইমাম, উনি তো সূরা এই যে মাগরিবের নামাজে সূরা ফাতিহা শেষ করে পরে সূরা ইয়াসিন লইছে। কোন সূরা? কি ছোট সূরা না বড় সূরা? মাগরিবের নামাজে ছোট সূরা পড়তে হয় না বড় সূরা পড়তে হয়? আরো রাস্তার পাশে যদি মসজিদ হয় এবং বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চ স্টেশন, এয়ারপোর্ট, এই সমস্ত স্টেশন কেন্দ্রিক মসজিদের ইমাম সাহেবদেরকে ইসলামী শরিয়া বলেছে ছোট্ট ছোট্ট সূরা দিয়া নামাজ পড়াতে, কারণ ওই সমস্ত মসজিদগুলোতে মুসাফিররা বেশিরভাগ থাকে, ঠিক কিনা বলেন? তাই এমন ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে বেচারা শুরু করছে সূরা ইয়াসিন। এখন সূরা ইয়াসিনে আছে 7 মুবিন, পুরা 7 মুবিন সে শেষ করে ছাড়ছে। এখন ওদিকে গাড়িতে বসাকে সাহেব, তার তো মন মেজাজ খারাপ হইতে হইতে একেবারে রক্ত উঠে গেছে একেবারে মাথার চূড়ায়। সে গাড়ির থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে মসজিদের জানালার কাছে এসে জানালা দিয়ে উকি মেরে তাকায়, দেখে ড্রাইভার নামাজ তো পড়ছে বেচারা, নামাজের পরে আবার হাতের কর গুনতেছে। আপনারা তো বুঝছেন যে কি করে, বলেন তো কি করতেছে?
হ্যাঁ, তাসবিহ পড়তেছিল। কি তাসবিহ বলেন তো একটু? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা তো ময়মনসিংহ না ফুলবাড়ি, ফুলবাড়ি এলাকার মুসলমান ভাইরা, আপনারা তো ভালো জানেন আলহামদুলিল্লাহ। কি তাসবিহ বলেন তো? সুবহানাল্লাহ কতবার? 34 বার। তো পিছনের বাইরে একবারে কথাই বলে না, আমার উপর মনে বেজার হয়ে আছে। সাউন্ড কি যাচ্ছে পিছনে? আচ্ছা বলেন তো কতবার সুবহানাল্লাহ? 33 বার। এরপরে কি? আলহামদুলিল্লাহ কতবার? এরপরে কি? হ্যাঁ, আল্লাহু আকবার কতবার? কিন্তু আল্লাহু আকবার যে আপনারা বললেন, আল্লাহু আকবার বলতে মনে হয় আপনারা ভয় পান। আসলে এতদিন নমরুদি বেগমের আমলে ভয় পাইছেন, এখনো কি আপনারা ভয় পান নাকি? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ চাইতে বড় আর কেউ, সবচেয়ে বড় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ মহান, আল্লাহর বড়ত্ব মহানত্ব যারা ঘোষণা করে তাদের মর্যাদা বাড়ায় দেন কে? দুনিয়া আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন। কিয়ামতের ময়দানে যারা আল্লাহু আকবার বলে দুনিয়ায় বেশি বেশি যারা স্লোগান দিত, বা মসজিদে আজানের ভিতরে যারা আল্লাহু আকবার বলতো মুয়াজ্জিন সাহেবরা, কিয়ামতের দিন তাদের চেহারার ভিতরে আল্লাহর নূর চমকাতে থাকবে এবং তাদের ঘাটটা হবে একটু লম্বা। কোটি কোটি মানুষের ভিতরে ওই আল্লাহু আকবার যারা বেশি বেশি বলবে তাদের চেহারার উজ্জ্বলতা দেখা যাবে। আর জোরে কোন আল্লাহু আকবার বলেন। আবার ভাইরা, আল্লাহু আকবার আমরা জন্মের সাথে সাথে আমাদের কানে কানে কিন্তু এই আল্লাহু আকবার স্লোগান শিখানো হয়েছে। একটা সন্তান জন্ম নিলে ডান কানে কি করা হয়? আজানের প্রথম শব্দ কি? জোরে বলেন। বাম কানে কি করা হয়? ইকামতের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এখন এই আল্লাহু আকবার মৃত্যুর পরেও আমাদের শোনা লাগে কি লাগে না? কবরে যাওয়ার আগে লাগে না? কয়বার শুনতে হয়? এই যে বলতে পারছে আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই বলে ফেলেছেন। কয়বার? 4 বার। কয়বার? জানাজার নামাজে এই আল্লাহু আকবার স্লোগান কয়বার দেওয়া হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? এই 4 বার এই স্লোগান দিয়ে এরপরে সালামের মাধ্যমে লাশকে বিদায় জানানো হয়, ঠিক না? এখন আপনারা এইবার একটু বোঝার চেষ্টা করেন। জন্ম লগ্নে, জন্মের সাথে সাথে আপনাকে আমাকে এই স্লোগান শোনানো হয়, আবার মৃত্যুর পরেও কবরে যাওয়ার আগেও আমাদেরকে এই স্লোগান শুনতে হয় এবং শুনেই কবরে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? সুতরাং এই আল্লাহু আকবার স্লোগানের সাথে কি আপনারা আছেন? আল্লাহু আকবার স্লোগানের সাথে কি আপনারা আছেন? কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাতে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, যারা মুমিন তাদের কাছে ভালো লাগাই স্বাভাবিক, কারণ আল্লাহু আকবার এই আওয়াজটা শুনলে মুমিনদের হৃদয়ে তাদের ঈমানি শক্তি বেড়ে যায়। আর কাফের বেঈমান মুনাফিক যারা, ওদের কলিজায় কম্পন সৃষ্টি হয়, থর থর করে কাঁপতে থাকে। এজন্য মুমিনদের কি লাগছে? ভালো লাগে নাই? আচ্ছা, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে যে বাজারটা দেখে আসছি, বাজারের নাম কি জানি? হ্যাঁ, নবাবগঞ্জ। কি গঞ্জ? বাবুগঞ্জ বাজারে আওয়াজ পৌঁছাইতে পারবেন আপনারা? আচ্ছা, আমি দেখে আপনাদের সাথে একটু শুরু করি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা
আছে যেখানে, আলেম ওলামা নাই যেখানে, দুনিয়ার মুসলিম বলেন আলহামদুলিল্লাহ। এভাবে স্লোগান দিবেন আমার ভাইরা। তো ওই যে জানালার কাছে গিয়া উকি মেরে তাকাইছিল কে? সাহেব অফিসার নাকি? সে দেখতেছে ড্রাইভার কি করতেছিল, হাতের কর গুনতেছে। এখন আপনারা তো জানেন যে কি করতেছে। আর অফিসার ও তো নামাজ পড়ে না, ও তো আর বুঝে না যে কি করে। ও মনে করছে যে ওর গাড়ির তৈল চুরি করে কয় টাকা হয়েছে হিসাব করতে আছে, নামাজের কথা বলে। মেজাজটা খারাপ করে বলছে, এই নালায়েক কौन से रुकती है मस्जिद से बाहर नहीं, মসজিদ থেকে বের হইস না কেন, কে তোরে মসজিদে আটকায় রেখেছে? তো তাকায় দেখে যে সাহেবের মেজাজ খুব খারাপ। ড্রাইভার আস্তে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলছে, साहब जिस ताकत आपको मस्जिद में नहीं आने देता वही ताकत मस्जिद से बाहर में नहीं जाने देता। যে সাহেব যেই শক্তি আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই শক্তি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। তো মসজিদে আসতে পারা, বসতে পারা সৌভাগ্যের ব্যাপার, সবার নসিবে হয়। কোরআনে কারীমের মাহফিলে আসতে পারা, বসতে পারা এটা নসিবের ব্যাপার, সবার কপালে হয় না। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। আমি